আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশ। তিলোত্তমা নামটি বড়ই সুন্দর, তেমনি সুন্দর ছিল মেয়েটি। ছিল বললে ভুল হবে, কারণ তিলোত্তমা আজও আছে। একটা নয়, দুটো নয়, লক্ষ লক্ষ তিলোত্তমা আজও আছে আমাদের চারপাশে। কারোর মেয়ে, কারোর বোন, কারোর স্ত্রী। এরকম এক তিলোত্তমা আমি নিজেও। যারা স্বপ্ন দেখেছি, কিছু হতে চেয়েছি, কিছু করতে চেয়েছি, নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য। কই কারোর কোনো ক্ষতি তো করিনি আমরা। তবু কেন কিছু পিশাচের পৈশাচিক কামনার শিকার আমাদেরকেই হতে হয় বারবার? সমাজের এই নোংরামির দাম কেন আমরাই মেটাই প্রতিবার? আজ এক তিলোত্তমা এই নোংরামির দাম মিটিয়ে চলে গেল। কাল আরেক তিলোত্তমার ঋণ মেটানোর সময় আসবে। অপেক্ষা শুধু তার দুর্বলতার সুযোগ বুঝে আবারও সেই নোংরা হাতগুলো ছুঁতে আসবে, পুড়িয়ে ফেলবে তার আত্মাটাকে। শুধু পড়ে থাকবে তার নিথর শরীরটা। কিন্তু এবার কোন তিলোত্তমার পালা? আমার আপনার চেনা কেউ নয় তো? যদিও বা হয়, কি করতে পারবো আমরা? মোমবাতি হাতে নিয়ে রাস্তা দখল? না, এই লড়াই শুধু রাস্তা দখল, রাজ দখলের নয়। এই লড়াই আমার আপনার মতো তিলোত্তমাদের অধিকার দখলের লড়াই। ভাবছেন কি হবে এই লড়াই লড়ে? তাকে কি আর ফিরে পাবো? যার যাওয়ার সে তো চলেই গেছে। কিন্তু না, সে যায়নি, সে বেঁচে আছে আমাদের মধ্যে। আমাদের চোখ দিয়ে সে দেখছে, অপেক্ষা করছে শেষ বিচারের। আর যদি এই শেষ বিচারে অসুরগুলো জিতে যায়, তাহলে এই পুজোয় মা দুর্গা না হয় নাই বা আসুক, অসুরগুলো ঠিকই আসবে, একে একে ছিঁড়ে খাবে সব তিলোত্তমাদের। তাদের বাঁচাবে কে? একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে দেখুন। এই প্রশ্নটা আমার নয়, আপনার চোখের দিকে তাকিয়ে সেই তিলোত্তমা প্রশ্ন করছে, বাকিদের বাঁচাবে কে?